অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসতে না আসতেই ভারত বিরোধী কর্মকাণ্ড শুরু করে দিল বাংলাদেশ। এতদিন দুর্গাপুজোর সময় প্রতি বছর ভারত সরকার বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ কিনত। তবে এই রপ্তানিকে বাংলাদেশ নাম দিয়েছিল পুজোর উপহার। আসলে পদ্মার ইলিশই ছিল ভারত বাংলাদেশের মধ্যে সৌহার্দ্য বিনিময়ের এক অন্যতম মাধ্যম। তবে নবনিযুক্ত অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এদিন স্পষ্ট জানিয়ে দেন, দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। সুতরাং বোঝাই যাচ্ছে এটা ভারত বিরোধী কর্মকাণ্ড ছাড়া আর কিছুই নয়। তবে ভারতও প্রতি বছর পেঁয়াজ থেকে শুরু করে ভোজ্য তেল, মশলা, জ্বালানির মতো আরও অনেক নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাংলাদেশে রপ্তানি করে। কিন্তু বাংলাদেশ সরকারের এরূপ সিদ্ধান্তের পর সেই রপ্তানিতে কোনো রকম প্রভাব পড়ে কিনা সেটা সময়ই বলবে।